প্লিজ আজকের ভিডিও কেউ মিস করবেন না। বাংলাদেশের জন্মের ইতিহাস বলবো জুবায়ের সাদির ভাষায়। 7 কোটি মূর্খ জনতার একটি বাংলাদেশ, তরতাজা রক্তমাখা একটা দেশ, হাজার স্বপ্নের। মুজিবুর এলেন, দেশের মানুষ যখন উল্লাসে বিভোর, তখন উনি এক টুকরো কাগজ নিয়ে এলেন, রচনা করলেন ভারতের সংবিধান। তাজউদ্দিন আহমেদের কানে কানে বললেন সেই 3টা শব্দ, আমি প্রধানমন্ত্রী হব। উনি সুবক্তা। আমরা যারা এই যুগের মানুষ তারা কতটা হতভাগা যারা তার চাপাবাজি আর গলাবাজি শুনিনি। উনি আসলেন, দেখলেন, দখল করলেন। 3 বেলা ভাত কাপড় পাওয়ার স্বপ্ন দেখা একটা জাতির সাথে রাতারাতি বেইমানি করে ভারতের হাতে বিক্রি করলেন রক্তে কেনা বাংলাদেশ। চিনিয়ে গেলেন সবাইকে, বাংলাদেশের একমাত্র ক্রেতা ভারতকে, যার সূত্রে আজও আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে ভারতে এসে বসবাস। হ্যাঁ, তিনি নেতা। তিনি শিখিয়েছেন কিভাবে 71-এর চেতনা বিক্রি করতে হয়, যার বদৌলতে আজও আমরা স্বাধীনতার স্বাদ পাইনি। যার দেখানো পথে প্রত্যেকটা নেতা সংসদে বসে চাপাবাজি করেন অবলীলায়। কিভাবে আমাদের স্বপ্ন ভাঙতে হয়, আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিতে হয়, এই সব তার অবদান। আপনার বিশ্বাস না হলে তারেককে দেখুন, কিভাবে একটা বিজয়ে ভাগ বসাতে হয় আপনি তারেককে জিজ্ঞেস করবেন। উনি যদি আইডল হিসাবে মুজিবুরের নাম না নেয় তাহলে অবাক হবার কিছু নাই, কারণ উনি আবার আপসহীন নেত্রীর একমাত্র বেঈমান পুত্র, বেঈমানের শেষ বীজ। মুজিব বন্দনায় আসি। আগেকার দিনে হকাররা যেভাবে বাজারে গলাবাজি করে সান্ডার তেল বিক্রি করতেন, সেইভাবে উনি বিক্রি করতে থাকলেন 71। আমাদের উপহার দিলেন হাসিনাকে, যার প্রতিদাবৃত্তির টাকায় আজও বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মেট্রো রেল, পদ্মা সেতু আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। উনি দেখালেন কিভাবে মানুষের মুখের খাবার কেড়ে নিতে হয়, দেশে দুর্ভিক্ষ উপহার দিতে হয়, জনগণকে না খাইয়ে কিভাবে ভুরি ভোজ করতে হয়, বাকশাল কায়েম করে কিভাবে মানুষের উপর জুলুম অত্যাচার করতে হয়। আজও যারা স্বপ্ন দেখেন আর গান শুনেন, যদি রাত পোহালে শোনা যেত, না, শোনা যাবে না। আপনাদের মতো চাটুকারদের নেতার সাথে আমাদের এক গেরিলার জন্ম হয়েছিল, যিনি ওই শয়তানকে সপরিবারে উৎখাত করেছিল। আর যদি আপনারা বুঝতেন বা সত্য জানতেন, তাহলে এই বালের গান শুনিয়ে আমাদের সাথে 55 বছর ধরে 71-এর চেতনা বিক্রি করতে পারতো না। 54 বছর এই শয়তান উৎখাতের দিনকে শোক পালন করা বাদ দিয়ে আমাদের অধিকার ছিনিয়ে আনার মহান নেতা মেজর ডালিমের গুণগান করুন। পারলে তার থেকে শিক্ষা নিন কিভাবে স্বৈরাচার উৎখাত করতে হয়, মা বোনের ইজ্জতে হাত দিলে কিভাবে তাদের বুকের উপর চড়ে আজান দিতে হয়। পরিশেষে আজ যারা শোক পালন করে যাচ্ছেন তাদের বলি, আসলেই রাত পোহালে যদি শোনা যেত, সুদানের পুত আসলেই মরে নাই। কসম করে বলছি, ভারতের লেখা সংবিধান আর আমাদের সংবিধান মারানি সালাউদ্দিনকে সহ তার পেছনে ঢুকাই দিতাম, তারপর বাকি লাইন শুনতাম।